তম সদস্য কমরেড রতন দাস এবং এই অনুষ্ঠানে বৃষ্টি সত্ত্বেও যারা শুরু থেকে এখানে আছেন এবং দূর থেকেও যারা দাঁড়িয়ে আমাদের বক্তব্য শুনছেন, এই যে আজকের এই মহান আহ্বানকে নিয়ে আমরা এখানে মিলিত হয়েছি, তার প্রতি সংহতি জ্ঞাপন করছেন সমস্ত বন্ধুদের, পথচারী এবং অন্যান্য সকলকে আমি আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে এবং নিজের তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা শুনেছেন কিউবা এ সম্পর্কে অনেক তথ্য অনেকেই জানেন। কমরেড রতন দাস তার উপস্থাপনার মধ্য দিয়ে আমাদের সকলকে আরো সমৃদ্ধ করেছেন। এই কিউবা দেশ একটা ছোট্ট দ্বীপ, তার আয়তন 1,09,000 বর্গ কিলোমিটার। এই ত্রিপুরাজ্যের প্রায় 8 থেকে 9 গুণ হবে। জনসংখ্যা 1,20,00,000 মতো। ক্যারিবীয় সাগরের মাঝখানে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার উপকূল মাত্র 90 কিলোমিটারের ব্যবধান। কিন্তু কিউবা ফিডেল কাস্ট্রোর নেতৃত্বে সেখানে সমাজতান্ত্রিক ব্যবস্থা কায়েম হবার তার অল্প কদিনের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র তার উপরে অর্থনৈতিক অবরোধ জারি করেছে, যা গত 67 বছর ধরে চলছে। কি তার অপরাধ, কি তার কারণ, কি যুক্তি? বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা তার হুমকি। এই পৃথিবীতে কেউ বিশ্বাস করবে? কিউবার মতো একটা দ্বীপ রাষ্ট্র, যে রাষ্ট্রটিকে জন্ম থেকেই অর্থনৈতিক অবরোধ করার মধ্য দিয়ে সে দেশে প্রতিদিন কি ঘটছে, মার্কিন যুক্তরাষ্ট্র শুধু 90 কিলোমিটার তার উপকূল থেকে না, এই কিউবা, এই দ্বীপ, তারও একটা ছোট্ট অংশ দখল করে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সামরিক ঘাঁটি, যেখানে গোটা পৃথিবী থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে তথাকথিত আমেরিকার চোখে যারা আমেরিকার বিরুদ্ধে কাজ করছে তাদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে সেখানে সেই জেলে নিক্ষিপ্ত করে, এবং আমেরিকার একটা সামরিক ঘাঁটি রয়েছে। এটাকে উপেক্ষা করে কিউবা সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সামরিক চক্রান্ত করবে, তার নিরাপত্তার হুমকি আনবে। এটা কিউবার তার সমাজতান্ত্রিক আদর্শের সাথে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে অজুহাত, তাদের যে অভিযোগ সামঞ্জস্যপূর্ণ নয়, ঠিক তেমনি এই কিউবা রাষ্ট্রের পক্ষে এটা কখনোই সেখানে সম্ভব নয়। কিন্তু তারপরও কেন কিউবার প্রতি তাদের এই দৃষ্টিভঙ্গি? এবং সর্বশেষ শুনেছেন কমরেড রাউল কাস্ট্রো, তিনি শুধু কিউবার প্রাক্তন রাষ্ট্রপতি নন,
কিউবার সমাজতান্ত্রিক আন্দোলনের, কিউবার স্বাধীনতার অন্যতম নেতৃত্ব ফিডেল কাস্ট্রোর তার সহোদর নন, তিনি একজন সহযোদ্ধাও, সফল রাষ্ট্রনায়ক, সফল যে এই কিউবার সমাজতান্ত্রিক নির্মাণের সৈনিক এবং সব দিক থেকে একজন দক্ষ অভিভাবক। তার বয়স এখন প্রায় ৯৫ বছর এবং তার বিরুদ্ধে আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিস অর্থাৎ আইন বিভাগ এই কিছুদিন আগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। রাউল কাস্ত্রোকে গ্রেপ্তার করে তুলে নিয়ে গিয়ে আমেরিকার মাটিতে তার বিচার করতে হবে। এখানে কমরেড রতন দাস বলেছেন, অপরাধ কি? 1996 ইংরাজিতে কিউবার আকাশের উপরে এই মার্কিন যুক্তরাষ্ট্র প্রেরিত গোয়েন্দা বিমানে সেখানে বারবার সতর্কীকরণ করা সত্ত্বেও সেখানে নানাভাবে কিউবাকে প্ররোচিত করছিল, নানা ধরনের প্রোপাগান্ডা মেটেরিয়াল ছড়াচ্ছিল সারা কিউবা ব্যাপী। তার আগেও 1962 ইংরাজিতে ঠিক এরকম ভাবেই একটা বিমান উড়িয়ে আমেরিকা থেকে সেখানে কিউবার সদ্য স্বাধীন বা সদ্য গঠিত সমাজতান্ত্রিক ব্যবস্থা এটাকে ভেঙে দেওয়ার জন্য চক্রান্ত করেছিল এই রাউল কাস্ত্রো। তখন ছিলেন তিনি ডিফেন্স মিনিস্টার। তার সফল নেতৃত্বে এই বিমানগুলোকে নামানো হয়, সেই তৎপরতা বন্ধ করা হয়। তার বিরুদ্ধে আমেরিকার কথা বলার আন্তর্জাতিক কোনো আইনে, কোনো যুক্তিতে এটা দাঁড় করানো যায় না, কিন্তু জবরদস্তিভাবে করে ওই মাদুরোর মতো ভেনেজুয়েলা রাষ্ট্রপতির মতো তাকেও নিয়ে গিয়ে শুধু রাউল কাস্ত্রোকে তাকে শাস্তি দেওয়া না, কিউবায় রিজিম চেঞ্জ করা, সেখানকার সরকার পরিবর্তনের, নেতৃত্ব পরিবর্তনের জন্য তার যে এই ডোনাল্ড ট্রাম্পের তার স্বপ্ন পূরণ করা। আপনারা শুনেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই অবরোধের ফলে কিউবার অর্থনীতিতে কি ধরনের সংকট এসছে। আমার সৌভাগ্য 1997 ইংরাজিতে 2 সপ্তাহের জন্য কিউবাতে যাওয়ার আমার সুযোগ হয়েছিল। কিউবার কয়েকটা প্রদেশে তাদের শিক্ষা ব্যবস্থা, তাদের স্বাস্থ্য ব্যবস্থা, তাদের কৃষি ব্যবস্থা, তাদের যোগাযোগ এবং তাদের দেশে কিরকম ভাবে সরকারের সাথে জনগণের সম্পর্ক প্রত্যক্ষভাবে এটা ইন্টারাকশন করা, সচক্ষে দেখার সুযোগ হয়েছিল। কেন এই ছোট্ট কিউবা এত শক্তিশালী, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এরকম একটা শক্তিকে তারা চ্যালেঞ্জ জানাবার সাহস পায়? অবশ্যই তার অন্যতম এই শক্তির পেছনের উপাদান হলো সমাজতান্ত্রিক ব্যবস্থা, মার্ক্সবাদ লেনিনবাদের সফল প্রয়োগ, জীবনের সমস্ত ক্ষেত্রেতে সর্বোচ্চ শৃঙ্খলা এবং সোভিয়েত পতনের পর থেকে এই অবরোধ আরো বেশি করে সেখানে গড়িয়ে এসেছিল। আমি যখন ছিলাম তখনও এই খাদ্যশস্যের সংকট, জ্বালানি তেলের সংকট, ঔষধের সংকট, কিন্তু তারপরেও সেখানকার কোন নাগরিকের মাথা নত করার, আমেরিকার কাছে তাদের সাথে কম্প্রোমাইজ করার এই মানসিকতা নেই। তাদের স্লোগান ভিভা কিউবা, হয় সমাজতন্ত্র নয় মৃত্যু, হয় স্বাধীনতা নয় মৃত্যু। এই যে অসীম শক্তি নিয়ে আজও তারা সেখানে দাঁড়িয়ে আছে।
কিন্তু আসল অপরাধীকে কে অপরাধী? মার্কিন যুক্তরাষ্ট্র ওই আফগানিস্তানে বোমা ফেলে, ইরাকে মিথ্যা অজুহাতে একটা রাষ্ট্রকে ধ্বংস করে দিয়েছিল, গাজাতে সরাসরি বোমা না ফেললেও তাদের সহযোগীদের দিয়ে গণহত্যা করায়। এখন ইরানের উপরে সেরকম আক্রমণ চালাচ্ছে আমরা জানি। হয়তো বা এখনো কিউবার উপর সে আক্রমণ হয়নি, শুরু হয়নি, কিন্তু নৈতিক দিক থেকে কিউবার বিরুদ্ধে গত ৬৭ বছর ধরে যে অমানবিক অপরাধ করে যাচ্ছে, এটা ওই ভিয়েতনাম, ইরাক, আফগানিস্তান বা ইরানে যত লক্ষ মেট্রিক টন বোমা ফেলেছে তার চেয়েও বেশি অপরাধ। তার সাথে মার্কিন যুক্তরাষ্ট্র সেই 1959-60 তখন থেকেই কিউবা থেকে যে সমস্ত প্রতিবিপ্লবীরা, কিউবা রাষ্ট্রের স্বাধীনতার যারা বিরোধীরা, যারা পালিয়ে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যারা আশ্রয় নিয়েছে, ওই ফ্লোরিডা সবচেয়ে কাছের যে প্রদেশ, তার একটা মিয়ামি বিচ এলাকা, সামুদ্রিক এই যে উপকূল এলাকা, এই গোটা উপকূল এলাকাতে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র 25টা টেলিভিশন চ্যানেল চালাচ্ছে, যে টেলিভিশন চ্যানেলের মূল প্রচার হলো কিউবার বিরুদ্ধে, কিউবার সমাজতন্ত্রের বিরুদ্ধে। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র কিউবান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি খুলেছে। সেই ইউনিভার্সিটির তার কোর্সেস হলো কিভাবে কিউবার অভ্যন্তরে সেখানে জনবিদ্রোহ তৈরি করা যায়, কিউবার যে ইন্টিগ্রিটি, তার যে সুভারেনিটি, এটাকে ভাঙা যায়, এবং সেখানে প্রকাশ্যে এই কিউবার ভেতরে সন্ত্রাসবাদীদেরকে ঢুকে দেওয়ার জন্য তাদের ট্রেনিং দেওয়া, অর্থ সাহায্য করা, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি বাজেটে সেখানে একটা আরেকটা সার্বভৌম একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের যে ব্যবস্থা, তার আভ্যন্তরীণ যে ব্যবস্থা, সেখানে কিভাবে গোলযোগ সৃষ্টি করা যায়, কিউবা এইভাবে, এই মার্কিন যুক্তরাষ্ট্র এরকম ভাবেই এই মিয়ামিকে কেন্দ্র করে তার যাবতীয় ষড়যন্ত্র চালাচ্ছে। তাহলে অপরাধী কারা? আপনারা শুনেছেন রাষ্ট্রসংঘে বারবার সেখানে কিউবার বিরুদ্ধে এই অবরোধ জারি করার বিরুদ্ধে প্রস্তাব, এটা খারিজ হয়েছে। এরপরও সে অবরোধ তারা তুলে নেয় না। তার অন্যতম কারণ হলো যে গণতান্ত্রিক ব্যবস্থা শুধু কিউবা না, শুধু ভেনেজুয়েলা না, সারা পৃথিবীর উপরে কর্তৃত্ব করতে চায়, গোটা মানব জাতির উপরে তাদের যে অন্যায় অপরাধ এটা চাপিয়ে দিতে চায়। তার বিরুদ্ধে কিউবা একটা উজ্জ্বল প্রতিবাদ। এরকম একটা অবরোধের মধ্যে থেকেও কতগুলো ক্ষেত্রেতে মানব বিকাশের কিউবা আজকে তার এই রাষ্ট্রটিকে যে স্তরে পৌঁছিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র কেন সারা পৃথিবীও কিউবার ধারে কাছে পৌঁছাতে পারেনি। আপনি যে কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন মুহূর্তের মধ্যে আপনাকে অনেক খবর দেয়। সার্চ করুন, ওই চ্যাট জিপিটি হোক বা গুগল বা ডিপসিক, আপনি যান, লিখুন প্রতি হাজারে পৃথিবীর কোন দেশের সবচেয়ে বেশি ডাক্তার, আলাদা করে লিখুন
কিউবায় কতজন, মার্কিন যুক্তরাষ্ট্রে কতজন, আর আমাদের এই অভাগা ভারতবর্ষে কতজন? চ্যাট জিপিটি, মার্কিন এই এআই সংস্থা, এরা যে তথ্য দিচ্ছে প্রতি 1000 পপুলেশনে কিউবা এরকম একটা অবরোধের মধ্যে থেকেও প্রায় 10 জন ডাক্তার, মার্কিন যুক্তরাষ্ট্রে মাত্র 3.7 জন, ভারতবর্ষে মাত্র 1 জন। এবং এটাই হলো কিউবার ইনভেস্টমেন্ট। এই সোভিয়েত ইউনিয়ন যতদিন বেঁচে ছিল বা ট্রাম্প আসার আগেও, যেহেতু আমেরিকার সাথে এই কিউবার সাথে অন্য দেশের ব্যবসা বাণিজ্য করতে দিচ্ছে না, কিউবার যে সেখানকার যে উৎপাদন, এদের একটাই মাত্র খনিজ পদার্থ আছে নিকেল, এটাও খুব মূল্যবান, কিন্তু তাদের দেশে তো সে নিকেল তার ব্যবহার সেভাবে হয় না, সে নিকেল বেচতে হবে অন্য দেশে। তার সাথে তারা পৃথিবীর সর্বোৎকৃষ্ট চিনি উৎপাদন করে, তামাক, ফার্মাসিউটিক্যালস, এগুলো সেখানে যদি সেখানে কোনো প্রোডাক্ট তৈরি করে, কোনো ভ্যালু অ্যাডেড জিনিস তৈরি করলেও সেখানে কিউবাকে অন্য দেশে বিক্রি করতে দেওয়া হয় না, অন্য দেশে বিক্রি করে তার থেকে মুনাফা অর্জন করার সুযোগ করে দেওয়া হয় না। তো কিউবা সেই জায়গাতে অন্য পন্থা নিয়েছিল। কিউবার এই দক্ষ ডাক্তার শুধু বিগত করোনার সময়তেই 165টা দেশে তারা ডাক্তার পাঠিয়ে চিকিৎসা করাননি, তারা বিনামূল্যে ভ্যাকসিন দেননি। তার সাথে লাতিন আমেরিকার সমস্ত দেশে এই কিউবার ডাক্তার, সেখান থেকে ডাক্তার কাজ করছে। এই ডাক্তাররা বলছে আমাদের পারিশ্রমিক ব্যক্তিগতভাবে আমরা নেব না, আমাদের পারিশ্রমিক রাষ্ট্রের একসাকারে, রাষ্ট্রের রেমিটেন্স করুন, কারণ আমার দেশের মানুষকে বাঁচাতে হবে। এইভাবেই কিউবা তার অর্থনীতিকে টিকিয়ে রেখেছিল। কিন্তু একে একে লাতিন আমেরিকার বিভিন্ন দেশে এই মার্কিন যুক্তরাষ্ট্রের তাবেদার সরকার বসানোর পর সে সমস্ত দেশগুলো থেকে এই ডাক্তারদেরকে ফেরত পাঠিয়ে দিয়ে সেখান থেকে যে রেভিনিউ আসতো, পয়সা আসতো, এটা বন্ধ করে দিয়েছে। তারপরও কেন কিউবা এদের চক্ষুশূল? কারণ এই কিউবা তার শিরধারা মাথা উঁচু করে রেখে গোটা লাতিন আমেরিকা, যেখানে আমাদের এই পৃথিবীতে নিউ লিবারেল ইকোনমিক পলিসি চালু হওয়ার পর এই লাতিন আমেরিকা তথা দক্ষিণ আমেরিকার দেশগুলোই প্রথম সে নীতিগুলো প্রয়োগ করেছিল, যেন উদারীকরণ অর্থনীতির মধ্য দিয়ে, বেসরকারের মধ্য দিয়ে আমরা সমাজতন্ত্রের বিকল্প অর্থনীতি তৈরি করব। কিন্তু আমরা কি দেখেছি, এই দক্ষিণ আমেরিকা তথা লাতিন আমেরিকার প্রত্যেকটা দেশ তাদের তেল থেকে শুরু করে অন্য সমস্ত সম্পদ আমেরিকান বহুজাতিক কোম্পানির তার দখলে চলে গেছে। সেখানে দাঁড়িয়ে এই কিউবা, ফিডেল কাস্ত্রো যতদিন জীবিত ছিলেন তিনি গোটা লাতিন আমেরিকাকে উদ্বুদ্ধ করেছেন, সেই পথে পা দিয়েছিলেন। ভেনেজুয়েলা, কলম্বিয়া, মেক্সিকো, ব্রাজিল এবং আজকেও লাতিন আমেরিকার বিভিন্ন দেশে সেই প্রতিবাদ এখনো জারি আছে। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র তথা সাম্রাজ্যবাদের কাছে কিউবা শুধু যে সবচেয়ে উঁচু মানের ডাক্তার, উঁচু মানের ফার্মাসিউটিক্যালস, উঁচু মানের কিছু জিনিস তৈরি করে, এটাই তাদের কাছে মাথা ব্যথা না। মাথা ব্যথা হলো কিউবা এত আক্রমণ সত্ত্বেও যে নীতি,
যে সমাজতান্ত্রিক ব্যবস্থা সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করা নয়, সেই চেতনা শুধু লাতিন আমেরিকা না, গোটা পৃথিবীকে সে চেতনা দিচ্ছে। এটাই তাদের সহ্য হয় না, তাকে ধ্বংস করতে হবে। তো বন্ধুগণ, আজকে আমরা সেই কিউবা থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আমাদের ভারতবর্ষে এই আগরতলায় আমরা কেন এই সংহতি কর্মসূচি আমরা করছি? আমাদের কথা কি ওয়াশিংটনে পৌঁছবে? আমাদের গলার আওয়াজ কি হোয়াইট হাউসে পৌঁছবে? হয়তো পৌঁছবে না সরাসরি। তাহলে এই হাজার হাজার দূরে এসে আজকে এই সংহতি কর্মসূচি করার তার অর্থ কি? শুধু কি কিউবাকে বাঁচানোর জন্য? শুধু কি ভেনেজুয়েলাকে বাঁচানোর জন্য? না, অবশ্যই কিউবা ভেনেজুয়েলার জন্য তো বটে। এটা আমাদের দেশের 140 কোটি মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের দেশের যে আজকে যে স্বাধীনতা অর্জন করেছি, এটাকে রক্ষা করার জন্য। আপনারা দেখেছেন আজ থেকে গত 3 দিন ধরে ভারতের পতাকাবাহী তিনটি তেলবাহী জাহাজের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র মিসাইল ছুড়ে ওমান সাগরে বা হরমুজ প্রণালীতে ধ্বংস করে দিচ্ছে। এতে শুধু 3 জন নাবিক সেখানে নিহত হননি, আরো কয়েকজন নাবিক সেখানে নিখোঁজ হননি। এতে শুধু এই 3টা জাহাজের তেল ভারতে না আসার কারণে এখানে পেট্রোল ডিজেলের দাম বাড়বে তা নয়, তার বহুমুখী প্রভাব এই ভারতবর্ষে পড়বে। এত বড় ঘটনা হয়ে গেল, আমাদের ভারতবর্ষের স্বঘোষিত বিশ্বগুরু আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব একটা শব্দ উচ্চারণ করতে পারেননি এখন অব্দি। আমাদের দেশের মন্ত্রককে দিয়ে একটা সাংবাদিক সম্মেলন করিয়েছেন। এই সাংবাদিক সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম উচ্চারণ করতে পারেনি। কত লজ্জা! আর সেই আমেরিকা সেখানে বসে আমাদের দেশের বিদেশ নীতি ঠিক করছে। আমাদের দেশের কৃষকরা তারা রাসায়নিক সার প্রয়োগ করবেন না জৈবিক সার প্রয়োগ করবেন ঠিক করছেন। আমাদের দেশের নাগরিকরা কত পরিমাণ তেল খাবেন তা ঠিক করে দিচ্ছেন। আমাদের দেশের পণ্য কোন দেশে কত শতাংশ শুল্কে বিক্রি হবে তা ঠিক করে দিচ্ছেন। তথাকথিত পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র কিভাবে এই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পদানত? হয়তো সরাসরি ওই ভিয়েতনাম বা ইরান ইরাকের মতো আমাদের দেশের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো বোমা এসে পড়বে না, মিসাইল পড়বে না, কিন্তু তার চেয়েও বেশি আমাদের অর্থনীতির উপরে, কর্মসংস্থানের উপরে, গণতান্ত্রিক অধিকারের উপরে প্রতিনিয়ত হামলা হচ্ছে। কাজে এই সংহতি শুধুমাত্র কিউবার পক্ষে দাঁড়ানোর জন্য না, কিউবার শতবর্ষ ছুঁই ছুঁই প্রবাদর প্রতিম কমিউনিস্ট নেতা তার বিরুদ্ধে যে অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে কথা বলার জন্য না। আমাদের ভবিষ্যৎ, আমাদের স্বাধীনতা, আমরা তার সামনে ভয়ঙ্কর বিপদ দেখছি। কিভাবে আমাদের দেশের সরকার এই সাম্রাজ্যবাদের কাছে মাথান্ত করে দিচ্ছে, আর তাদের অঙ্গলে হেলানে আমাদের এখানকার অর্থনীতি, শিল্পনীতি, বাণিজ্য নীতি, বৈদেশিক নীতি
সব নীতি ঠিক হচ্ছে। আর সেই নীতি পরিচালনা করার জন্য ভারতবর্ষের মানুষ যখন ক্ষুব্ধ হচ্ছেন, তখন আমাদের গণতন্ত্রকে টুটি চেপে ধরে ওই হিন্দু মুসলমান ধর্ম এসআইআর নানা কায়দা করে পক্ষান্তরে আমাদের যে স্বাধীনতা, এটা শুধু একটা কিছু অক্ষর, একটা শব্দ। স্বাধীনতার যে মূল স্পিরিট, স্বাধীনতার যে মূল অর্থ, স্বাধীনতার মূল ভাবনা, এ থেকে গোটা ভারতবাসীকে যেন একটা পরাধীনতার শৃঙ্খলায়, পরাধীনতার মানসিকতায় বেঁধে আমাদেরকে একটা নত জানো জাতি, এটা যেন আমরা বিক্ষোভ সে জায়গায় নিয়ে যাচ্ছে। কাজী বন্ধুরা, এই সংহতি শুধু কিউবার প্রতি, ভেনেজুয়েলার প্রতি, কমরেড রাউল কাস্ত্রোর প্রতি না, এই সংহতি আমাদের আগামী দিনের স্বাধীনতা, আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের গণতন্ত্র, সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রত্যেক দেশপ্রেমিক গণতান্ত্রিক নাগরিক, তাদের কাছে আমাদের আহ্বান, আওয়াজ তুলুন। এই আওয়াজ আমাদের দিল্লি অবধি পৌঁছলে সেই দিল্লি থেকে ওয়াশিংটনে পৌঁছবে, সরাসরি ওয়াশিংটনে যাবে না, দিল্লিতে শোনাতে হবে আগে যারা ওয়াশিংটনের, যারা এখানে এই 5-8 যারা আছেন তাদের কাছে। আমি আমার কথা বাড়াচ্ছি না। আজকে এখানে আপনারা এই বৃষ্টি সত্ত্বেও বসে বসে বৃষ্টিতে বুঝে শুনছেন। আগামী দিন আরেকটা কর্মসূচির জন্য আপনাদেরকে আগাম বলে রাখতে চাই। এবছর এই কিউবার কিংবদন্তি, তার সমাজতান্ত্রিক ব্যবস্থা, সমাজতন্ত্র নির্মাণের যে নায়ক, সারা পৃথিবীর যারা সমাজতন্ত্রী গণতন্ত্রী তাদেরও মহানায়ক কমরেড ফিডেল কাস্ট্রোর জন্ম শতবর্ষ। আগামী অগাস্ট থেকে শুরু হবে। আমরা আমাদের রাজ্যেও কমরেড ফিডেলের জন্ম শতবর্ষ আমরা উদযাপন করব। আমি সেদিন দিল্লিতে কিউবার যে রাষ্ট্রদূত, তার সাথে কথা বলেছি যে কমরেড, আমরা আগরতলায় এরকম একটা কর্মসূচি করতে চাই, আপনি আসতে পারবেন তো? তিনি বলছেন ইয়েস, গ্রাসিয়াস, আসবো। কাজেই আমরা আশা করছি এরকম একটা অনুষ্ঠান করব, কিউবার রাষ্ট্রদূতকে আগরতলায় নিয়ে এসে সরাসরি কিউবার এই সমাজতান্ত্রিক কিংবা সমাজতান্ত্রিক বিপ্লবীরা তারা কিভাবে কথা বলছেন, সরাসরি তার মুখ থেকে কিউবা বিপ্লবের, আমরা যারা এই সমাজ বিপ্লবের স্বপ্ন দেখি, চে গুয়েভারার সে মাটি, তার গন্ধ আমরা পেতে চাই, আমরা তাকে সেখানে আনব। কাজে সে কর্মসূচিতেও আগামী দিন আপনাদের সহযোগিতা চাই। এবং এভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুধু কিউবা ভেনেজুয়েলার উপর আক্রমণ না, গোটা পৃথিবীতে আজকে যে ধরনের একনায়কতন্ত্র তারা চালানোর চেষ্টা করছে, তার বিরুদ্ধে সমস্ত গণতান্ত্রিক, সমস্ত স্বাধীনতা প্রিয় মানুষকে যাতে ঐক্যবদ্ধ করে আমরা সেরকমই একটা আন্দোলন আমাদের দেশে গড়ে তুলতে পারি, তার পক্ষে সকলে থাকবেন। এই আহ্বান রেখে আবারও সকলকে অভিনন্দন, নমস্কার এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, বিবা কিউবা, ভারত কিউবা মৈত্রী, লং লিভ।